ওই সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও মা তোমার কি হয়েছে বলো না। না ফাতেমা, আমার শরীরটা ভালো নয়, মনে হয় আমি আর বেঁচে থাকবো না, মনে হয় আমি খাদিজা তোমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, মনে হয় আমি আর বেঁচে থাকবো না, আমি মারা যাব, চলে যাব। আমার কপালে হাতটা দিয়ে দেখো ফাতেমা, ফাতেমা আগারে হাতটা নিয়ে মায়ের কপালে দিলে আগারে এত প্রচন্ড জ্বর এসে গেল, কপাল থেকে দর 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 করে ঘাম জারি হয়ে যায়, চলে গেল ফাতেমা, চলে গেল মসজিদে নববী শরীফে চলে গেল। হঠাৎ ফাতেমা গিয়ে দেখছে আল্লাহর নবী বিশ্ব নবী আমার সিজদা গালাতে আছে। ফাতেমা চিন্তা করতে লাগলো, কি ব্যাপার আমার আব্বা জানো সিজদায় আছে, আমি ফাতেমা ডাকবো বিয়াদবি হয়ে যাবে। না না না, আরে ফাতেমা নবী পাকের পিছনে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে আরে আল্লাহ রাসূল আমার সালাম ফিরালেন, আসসালামু আলাইকুম এমন করে সালাম ফিরিয়ে ফেরানোর পরে পিছনের দিকে দিয়ে ফাতেমা সালাম দিল, আসসালামু আলাইকুম। ও আমার আব্বা জান, আল্লাহ রাসূল আমার সালামের উত্তরটা দিয়ে বললেন, ফাতেমা তোমার মনটা কেন খারাপ? ফাতেমা তোমার মনটা কেন খারাপ? তোমার চোখ থেকে কেন পানি গড়িয়ে যায় বলো না? আব্বা জান, আব্বা জান, আরে আজকের দিনে মায়ের শরীরটা প্রচন্ড অসুস্থ, মায়ের এত জোরে জ্বর এসেছে গো মা, মা বড় ক্লান্ত হয়ে আছে, মা বিছানায় পড়ে আছে, মায়ের কপাল দিকে দর 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 করে ঘাম গড়িয়ে যায়। আমার নবী পাক মসজিদে নববী শরীফ থেকে চলে গেল নিজের বাড়িতে, গিয়ে দেখলেন খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিছানায় শুয়ে আছে। ওই সময় খাদিজা আমার নবী পাককে ডেকে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এখানে আসে খাদিজা ডাকার পরে আল্লাহ রাসূলের হাতটা ধরেছে, আমার নবী পাকের হাতটা ধরার পরে খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আমার কপালে হাতটা রাখেন। খাদিজা আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাতটা আগিয়ে দেন। হাত আগিয়ে দিলেন, আমার নবী পাক আরে হাতটা নিয়ে খাদিজার কপালের উপরে রাখলেন। এমন সময় আরে আল্লাহ রাসূল বলেন, খাদিজা তোমার কপাল থেকে দর 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 করে ঘাম জারি হয়ে যায়, কি ব্যাপার খাদিজা? তোমার গায়ে তো প্রচন্ড জ্বর, তোমার এত অসুস্থ। ওই সময় আরে খাদিজা আমার নবী পাককে জড়িয়ে ধরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি খাদিজা মনে হয় আর বেঁচে থাকতে পারবো না। যেই বলেছে আরে আল্লাহ রাসূলের চোখ থেকে টপ 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 করে পানি গড়িয়ে যায়। খাদিজা একই তোমার কথা বলছো? কোন স্ত্রী যদি তার স্বামীকে বলে, স্বামী আরে আমি মনে হয় আর বাঁচবো না, ওই তো হসপিটালে যাচ্ছে, আমার এখানেই শেষ হয়ে যাবে, আমি হয়তো হসপিটাল থেকে আর ফিরে আসতে পারবো না, আরে সেই সময় স্বামীর মনটা কি বলে গো? যে খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মনটা ভালো নয়, আমার শরীরটা ভালো নয়, মনে হয় আমি খাদিজা আর বেঁচে থাকবো না, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। যেই বলেছে আল্লাহ রাসূলের চোখ থেকে টপ 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 করে পানি গড়িয়ে যায়। ওই সময় খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না। আল্লাহ রাসূল চোখ থেকে পানি বন্ধ হয় না, আল্লাহ রাসূল চোখ থেকে পানি টপ 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 করে গড়িয়ে যায়। খাদিজা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে আপনার সঙ্গে সংসার করেছি, কোনদিন একটা শাড়ির দাবি করি না গো, আমি খাদিজা আপনার কাছে জীবনে একটা চুড়ির দাবি করি না গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ায় সংসার করেছি, কত অন্যায় করেছি, আপনার হক হয়তো আদায় করতে পারি না, আপনার কথা হয়তো মানতে মানে সময় পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়াদবিটা ক্ষমা করবে, বিয়াদবিটা মাফ করে দিবে। আল্লাহ রাসূল
বললে, আল্লাহর হাবিব বললে, ও খাদিজা এমন কথা তুমি বলবে না গো, এমন কথা তুমি বলো না। আমি রাসূলুল্লাহ আমার বুকটা ফেটে যায়, আমি রাসূলুল্লাহ আমার অন্তরটা ফেটে যায়। ওই সময় খাদিজা আল্লাহ রাসূলকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, জীবনে অনেক দিন সংসার করেছি, কোনোদিন আপনার কাছে কোনো আবদার করি না। আজকের দিনে আমি খাদিজা আপনার কাছে তিনটে দাবি করে যাব, আপনার কাছে তিনটে নসিহত করে যাব। আল্লাহর রাসূল বললে, আল্লাহর হাবিব বললে, ও খাদিজা তুমি কি তিনটে দাবি করবে বলো না, আমি রাসূলুল্লাহ মেনে নেব, আমি রাসূলুল্লাহ সেটা মেনে নিতে রাজি আছি। ওই সময় আল্লাহ রাসূল বললেন, খাদিজা তুমি তিনটে কেন, তুমি 100 যদি দাবি করো আমি রাসূলুল্লাহ মেনে নিতে রাজি আছি। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ 100 দাবি নয়, 100 দাবি নয়, তিনটে দাবি আপনার কাছে আমি খাদিজা করে যাব। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সংসার করেছি, জীবনে আপনার কাছে কোনো জিনের কোনো আবদার করি না, কোনো জিনিস আমি আপনার কাছে ভালোবেসে চাই না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সব ছেড়ে দিলাম, সংসার করার ক্ষেত্রে হয়তো অনেক অপরাধ করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। ইয়া রাসূল হাবিবাল্লাহ তিনটে দাবি আপনার কাছে করে যাব। আল্লাহ রাসূল বললেন, খাদিজা তিনটে দাবি নয়, তুমি যতগুলো দাবি করবে আমি রাসূলুল্লাহ মেনে নিতে রাজি আছি। বলুন সুবহানাল্লাহ। যেই বলেছে আরে যেই আল্লাহ রাসূল বলেন, খাদিজা বলো কি দাবি, খাদিজা চোখ থেকে পানি গড়িয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার তিনটা দাবি আপনার কাছে করব। আরে যেই বলেছে আমারে খাদিজা চোখ থেকে পানি গড়িয়ে যায়। আরে খাদিজা বললেন, ইয়া হাবিবাল্লাহ আমি মারা যাব, আমি আর থাকবো না, আপনার থেকে বিদায় দিয়ে আমি খাদিজা চলে যাব। আল্লাহ রাসূল বললেন, আল্লাহর হাবিব বললেন, খাদিজা তোমার তিনটে দাবি কি তুমি বলো না। ওই সময় খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ আমার 1 নম্বর দাবি হলো আমি খাদিজা যখন মারা যাব, আমি খাদিজা দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে যাব। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ আপনার মাথার পাগড়িটা নিয়ে, আপনার গায়ের জুব্বাটা নিয়ে আমি খাদিজা আমার কাফনটা বানিয়ে দেবে, আমি খাদিজা আমার গায়ের কাফনটা বানিয়ে দেবে। দয়ার নবী রাহমাতুন নবী চোখ থেকে পানি গড়িয়ে যায়। বিবি খাদিজা তুমি কি কথা বলছো, আমি রাসূলুল্লাহ আমার জুব্বাটা নিয়ে তোমার কাফন বানিয়ে দেব, আমি রাসূলুল্লাহ আমার মাথার পাগড়িটা নিয়ে তোমাকে কাফন বানিয়ে দেব। খাদিজা আগারি তোমার বাজার থেকে সুন্দর কাপড় নিয়ে, বাজার থেকে সুন্দর কাফন নিয়ে তোমার গায়ে পরিয়ে দেব। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ না না না, আপনি কি আমার দাবিটা মেনে নেবে, আপনি কি আমার দাবিটা মানবে। আল্লাহ রাসূল বললেন, আল্লাহর হাবিব বললেন, খাদিজা কেঁদো না, কেঁদো না, আমি রাসূলুল্লাহ তোমার 1 নম্বর দাবি আমি রাসূলুল্লাহ মেনে নিলাম, নিশ্চয়ই কোনো কারণ আছে বাবা। ওই সময় আল্লাহ রাসূল বললেন, খাদিজা তোমার 2 নম্বর দাবি কি তুমি বলো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি খাদিজা যখন মারা যাব, আমি খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমি খাদিজা আমার জন্য কবরটা খোঁড়া হবে, আমি খাদিজা আমার জন্য লম্বা করে 3.5 হাত কবর খোঁড়া হবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমারে কবরে নেবে, আপনি একটু কানে গোড়া করে খেয়ে নেবে, আপনি কি মেনে নিয়েছে। আল্লাহ রাসূল বললে, আল্লাহর হাবিব বললে, ও খাদিজা ঠিক আছে, তোমার 2 নম্বর দাবিটা আমি রাসূলুল্লাহ মেনে নিলাম, তোমার 2 নম্বর দাবিটা কি তুমি বলো না। ও খাদিজা তোমার 3 নম্বর দাবিটা কি তুমি বলো না। ওই সময় খাদিজা বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার 3 নম্বর দাবি হলো সবাই যখন মাটি দেবে, মিনহা খলাকনাকু ওয়া ফিহা নুঈদুকু ওয়া মিনহা নুখরিজুকু তারাতান উখরা বলে
তিন মুঠো করে মাটি দিয়ে সবাই যখন চলে যাবে ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ খবরদার আপনি যেন আমার কবরটা ছেড়ে যাবেন না গো, আপনি যেন আমার কবরটা ছেড়ে যাবেন না। আল্লাহ রাসূল বললে, আল্লাহর হাবিব বললে, ও খাদিজা তুমি কেঁদো না, তোমার সমস্ত দাবিগুলো আমি রাসূলুল্লাহ মেনে নিলাম। আল্লাহ রাসূল বললেন, খাদিজা তোমার দাবি আমি মেনে নিলাম। ও খাদিজা তুমি এক নম্বর দাবি করেছিলে, আরে তোমার আপনার কিনা আমার জুব্বা টেনে তোমাকে কাফন বানিয়ে দেব, আমার মাথার পাগড়িটা নিয়ে তোমাকে কাফন বানিয়ে দেব। খাদিজা তোমার জন্য কবর খোঁড়া হবে। ভাই দেখবেন সমাজে যখন কোনো মানুষ মারা যায়, দেখবেন বাচ্চা যখন মারা যায় না তার জন্য 3.5 হাত কবর খোঁড়া হয়। যখন কোন লম্বা মানুষ মারা যায় সেখানেও 3.5 হাত কবর খোঁড়া হয়। কেননা তার হাতের একটা মাপ আছে, ঠিক না? আপনি যতই লম্বা হন না কেন, যতই বড় হন না কেন, আপনার জন্য 3.5 হাত কবর খোঁড়বে। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ 3.5 হাত কবর আহারে খোঁড়া হবে, কবরে নেবে আপনি একটু গোড়াগড়ি খেয়ে নেবেন, আপনি সবাই মাটি দিয়ে চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আমার কবরটা ছেড়ে যাবেন না। আল্লাহ রাসূল বললেন, খাদিজা তুমি যে 3টে দাবি আমার কাছে করেছো নিশ্চয়ই কোনো কারণ আছে, কারণটাকে আমি রাসূলুল্লাহ আমার একটু জানতে হবে, ঠিক না? খাদিজা বললেন, আল্লাহ রাসূল বললেন, খাদিজা আমার এই মাথার পাগড়ি আর জুব্বাটা নেতো আমি রাসূলুল্লাহ আহারে আমি খাদিজা। আল্লাহ রাসূল বলেন, খাদিজা সেগুলো তো ছিঁড়ে গিয়েছে। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সেগুলো আমি খাদিজা সেলাই করে ঢাকা দিয়ে সুন্দর করে আমি কুণ্ডলি বেঁধে রেখে দিয়েছি। আল্লাহ রাসূল বলেন, খাদিজা তুমি যে আমার কাছে দাবি করেছো কাফনটা নিয়ে আহারে আপনার কিনা পাঞ্জাবিটা নিয়ে কাফন বানাবে, কারণটাকে আপনি বলেন, কারণটা কি বলো? খাদিজা বলেন, ইয়া রাসূল হাবিবাল্লাহ নিশ্চয়ই কারণ আমার আছে। আল্লাহ রাসূল বললেন, খাদিজা তোমার কারণটা কি তুমি বলো না, আমার মাথার পাগড়িটা নিয়ে তোমার কেন আহারে কাফনটা বানাবো? তুমি যে আমার কাছে দাবি করেছো আমি রাসূলুল্লাহ দাবিটা মেনে নিলাম। ও খাদিজা নিশ্চয়ই কারণটাকে তোমাকে বলতে হবে। ওই সময় খাদিজা বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি খাদিজা যখন মারা যাব, আমি খাদিজা যখন চলে যাব আপনার এই গায়ের জামাটা নিয়ে মাথার পাগড়িটা নিয়ে আমার কাফনটা বানাবে, আমাকে যখন কবরে রাখা হবে আপনার গায়ে তিরখানটা নিয়ে আমার গায়ের কাফনটা যখন বানানো হবে আমার গায়ে পরিয়ে দিবি, এই কবরেতে নামানো হবে, কবরে রেখে দিবি। মুনকার নেকি ফেরেশতা যখন এসে যাবে আহারে আমার মনে হয় তারা যখন আমাকে যে আপনার কিনা যখন এসে দেখবে এই কবরে খাদিজা শুয়ে আছে, আমার মনে হয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার যে গায়ের একটা সুগন্ধ, আপনার যে গায়ের একটা সেন্ট ওই জামায় লেগে থাকবে, ওই তিরখানে লেগে থাকবে, ওই পাতার পাগড়ি লেগে থাকবে। ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ আমার মনে হয় আহারে আপনার কিনা ফেরেশতা এসে আমার উপরে হয়তো শাস্তিটা হালকা দিতে পারে, আমার একটা বিশ্বাস আছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কে মেনে নিলে? আল্লাহ রাসূল বললে, খাদিজা এক নম্বর দাবি আমি মেনে নিলাম, 2 নম্বর দাবিটা কেন? তোমার কবরে লেবে গোড়াগুড়ি খেয়ে নেব। খাদিজা বলল, ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ আহারে আমি খাদিজা আমার যখন আমার জন্য যখন কবরটা খোঁড়া হবে আহারে কবরে যখন আমি খাদিজা আমাকে রেখে দিবে, সবাই যখন মাটি দিবে, সবাই যখন মাটি দেবে মাঝখানে রাখা হবে, কবরে এক সাইডের মাটি আমায় খাদিজা আমার দিকে সরে আসবে, আর এক সাইডের মাটি আমি খাদিজা আমার কাছে সরে আসবে, 2 সাইডের মাটি 2 সাইডে এসে আমি খাদিজা আমাকে চেপে দেবে। না 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার গায়ের জায়গা খুশবু আমার কবরে লেগে থাকবে, ওই মাটি লেগে থাকবে, মনে হয় আমি খাদিজা ওই মাটি আমার সঙ্গে খারাপ ব্যবহার করবে না, বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর দাবি বলেছিল আল্লাহ রাসূল বললেন, খাদিজা তোমার 3 নম্বর দাবিটা কি তুমি বলো না? ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ 3 নম্বর দাবি হলো সবাই যখন মাটি দেবে আগারে ফেরেশতা এসে বলবে মার রব্বুকা ওয়া দিনুকা ওয়া মান নাবিয়ুকা, 3টা প্রশ্ন করবে। আগারে
আমি বলবো আগারে আমার দিনটা হলো ইসলাম নবী আমি বলবো আমার নবী ছিল আমার স্বামী মার রব্বুকা এই উত্তরটা যখন সওয়ালটা যখন করবে আমি খাদিজা আল্লাহকে তো কোনোদিন দেখি না আল্লাহকে তো আমি খাদিজা দেখি না হয়তো উত্তরটা দিতে পারবো না আপনি যেন আমার কবরটা ছেড়ে যাবেন না খাদিজার মাটি দেব হলো মুক্কাস জমিনেতে খাদিজার মাটিটা দেওয়া হলো মুক্কাস জমিনেতে সবাই মাটি দিয়ে এক 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 করে চলে যায় আল্লাহ রাসূল জানি না আমার নবী কবর ছেড়ে যায় না গো আল্লাহ রাসূল দাঁড়িয়ে আছে হঠাৎ করে আবু বকর বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কবরটা ছেড়ে চলে আসুন আপনি কবরটা ছেড়ে চলে আসুন আল্লাহ নবী কবর ছেড়ে যায় না গো আমার নবী পাকে চোখ থেকে পানি গড়িয়ে যায় আবু বকর বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি দাঁড়িয়ে 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 কেন কাঁদেন বলেন না গো আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন কাঁদছেন বলেন না ও আবু বকর না 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 আমি কবর ছেড়ে যাব না আল্লাহ পাক ঘুমাই না গো আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম আমার আল্লাহ পাক ঘুমাই না গো আল্লাহ পাক আখানে ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিলেন জিবরাইল চলে দাও চলে দাও চলে দাও আমার হাবিবকে জানিয়ে দাও আমার হাবিব আমি আল্লাহ বড় কষ্ট পেয়ে যায় আমি আল্লাহ আমার মনটা ফেটে যায় আমার হাবিব চোখের পানি আমার হাবিব চোখের পানি মাটিতে পড়বে আমি আল্লাহ আমি সহ্য করতে পারবো না গো আমি আল্লাহ আমি দেখতে পারবো না গো ফেরেশতা জিবরাইল তুমি চলে যাও আমার হাবিবকে জানিয়ে দাও আরে আপনার কি না ফেরেশতা জিবরাইল এসে আমার নবী পাকের কানে খবরটা দিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কাঁদবেন না আল্লাহ রাসূল চোখ থেকে কান্না বন্ধ হয় না গো চোখের পানি বন্ধ হয় না ফেরেশতা জিবরাইল চলে গেল আল্লাহ পাক আপনার হাবিব আপনার বন্ধু কান্না বন্ধ করে না আল্লাহ পাক জানিয়ে দিল হে জিবরাইল তুমি চলে যাও কি আমার হাবিবকে জানিয়ে দেবে আমার বন্ধুকে জানিয়ে দেবে আরে এই খাদিজা আরে যে উত্তরটা খাদিজাকে যে প্রশ্ন করে মার রব্বুকা এটা খাদিজার উত্তরটা দিতে হবে না ওই খাদিজার জন্য আমি আল্লাহ নিজেই হয়ে গেলাম ফেরেশতা জিবরাইল এসে গো আরে আল্লাহ নবীর কাছে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কাঁদবেন না গো আপনি কাঁদবেন না আল্লাহ রাসূলের কানে যত খবরটা দিয়ে জিবরাইল আমার নবী পাক ওখান থেকে টুকরো টুকরো করে কদম তুলে নিজের বাড়ি থেকে হাজির হয়ে গেল কেমন মহব্বত করেছিল কেমন ভালোবাসা আমরা মুসলমান আমাদের ভিতরে আজকের থেকে ভালোবাসা উঠে গিয়েছে যে কোন স্ত্রী আহারে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না স্বামী ভাই ভাইয়ের গায়ের পোশাক আপনার স্ত্রী যতটা হোক আপনার ততটা হোক আপনার স্ত্রী যখন রান্না করবে আপনি একটা কাজে সহযোগিতা করবেন আহারে নফল ইবাদত করলে যে সওয়াব রাখা হয় আল্লাহ পাক সেই সওয়াবটা আমলনামায় লিখে দেয় বলুন সুবহানাল্লাহ কেমন ভালোবেসেছে কেমন মহব্বত করেছে আইয়ুব আলাইহিস সালামের ঘটনা নিশ্চয়ই আপনারা জানেন যে আল্লাহ পাক পোকায় খেয়ে নিয়েছিল নবীকে পোকায় খেয়ে নিয়েছিল ভাই এতটা পচে গিয়েছিল খাও হয়ে গিয়েছিল পোকা ওখান থেকে সরে যায় আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালাম বললেন বিবি রহিমা ও বিবি রহিমা এই পোকাটা যে চড়ে যাচ্ছে হবে না ওই পোকাটা নিয়ে আমার ঘায়ের উপরে আবার বসিয়ে দাও কেন না তার খোরাক পোকার খোরাকটা আল্লাহ আমাকে বানিয়েছে বলুন সুবহানাল্লাহ সে পোকা না খেয়ে চলে যাবে কষ্ট পাবে এটা হতে পারে না পোকাকে ধরে বসিয়ে দিলেন হঠাৎ করে ঘটনাটা আমি বলতে চাই না সিম্পল বোঝানোর জন্য বলছি ভাই হঠাৎ করে আল্লাহর নবী আর আইয়ুব আলাইহিস সালাম বললেন বিবি রহিমা আমার ঘাগুলো পচে যায় প্রচন্ড কষ্ট পাচ্ছি একটু আমার ওখানে হাত বুলিয়ে দাও
একটু হাত বুলিয়ে দাও। তো বিবি রহিমা চিন্তা করলেন, আমি যদি ওই জায়গা হাত বুলিয়ে দিই তাহলে হয়তো হাতের আঙুলের একটা চামড়া আছে, কষ্ট পাবে, লাগতে পারে না। আহারে এমন সময় এই গালের জিভটা বের করে, যে জিভ, এই জিভটা বের করে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘাগুলো পরিষ্কার করে দেয়। জোরে বলে আর মন খুলে বলে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, বিবি রহিমা তুমি হাত না দিয়ে তুমি গালের জিহ্বাটা কেন দিলে? ওই সময় বিবি রহিমা বললেন, ও স্বামী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, শোনো, আমার জীবনের থেকে আমি রহিমা আপনাকে বেশি ভালোবাসি। বলুন সুবহানাল্লাহ। কেমন মহব্বত করেছে, কেমন ভালোবেসেছে। সমাজে তাকান, যে স্বামী যদি রাত 12টার সময় আসে ও সকিনা দর করতে চায় না, সমাজ ফেলতে গিয়েছে, স্বামীকে তুই তঙ্কার ভাবে গালাগালি করে। এমন কোনো ওল আছে এরা স্বামীকে মানে না। এমন এমন সমাজে আছে যে সালাম দিয়ে যদি আপনি ঘর থেকে যদি বার হন, আমার মনে হয় সেই সংসার অশান্তি হতে পারে। যে স্বামী স্ত্রী উভয় উভয়ের ভালোবাসা রাখতে হবে। আগেকার সময় লক্ষ্য করে দেখতাম, শুনেছি আমার দাদিমারা যখন দাদুদের পাশে শুতেন, আমার দাদিমারা যখন দাদিদের পাশে শুয়ে থাকতো, সকালবেলা যখন উঠে আসতো না, হঠাৎ করে পায়ের কাছে একটু সালাম করে উঠে আসতো। কেন? স্বামীর গায়ে পাটা লেগে গিয়েছে, হয়তো বিয়াদবি হয়ে যেতে পারে। রাত্রি শুয়েছিল, হয়তো স্বামীর গায়ে ভুল বশত গায়ে পাটা লেগে গিয়েছে, সালাম করে উঠে আসতো। আর সমাজের দিকে তাকান, ও সলিমুদ্দিন বোর আপনার কিনা শুয়ে আছে, ও সকিনা ছেড়ে লাথি মেরে উঠে যাচ্ছে। সেই সমাজ, আরে সমাজ জিনা, আরে সমাজ ফেলতে গিয়েছে, যে সমাজ ফেলতে গিয়েছে। সমাজে তাকান, যে সেই সমাজ আর নেই গো বাবা। সমাজ শেষ। আগেকার সময় লক্ষ্য করে দেখতাম, আমার দাদিমারা যখন হেঁটে হেঁটে যেত না, এই মাথার ঘন্টাটা টেনে দিতে, কারণ পর পুরুষেরা আমার মুখটা দেখতে পাবে। আগেকার সময় শাড়ি ছিল 10 হাত, আর এখন হয়েছে 12 হাত, তারপরে কম পড়ে যাচ্ছে। যে ওই শাড়ি পরে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে হায়াতে রেখে এই জান্নাতের বাগানে আসা, বসা, শোনা, বলার মতন তৌফিক এনায়েত করেছেন। তাই মাহবুবের শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে যে নবী আসলে আল্লাহ পাক গোটা জগৎ আল্লাহ তৈরি করতো না, জানার আসমানে নামা চাহামা জমিন আছে মুহাম্মদ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ভাই আবারও বলছি, যারা এখনো পর্যন্ত রাস্তায় আছেন, বাজারে আড্ডা মারছেন, মেয়েদের পিছনে পড়ে আছেন, যারা এখনো পর্যন্ত বাজারে ঘুরছেন, মেয়েদের পিছনে না পড়ে থেকে বাজে সময় না নষ্ট করে অবশ্যই জান্নাতের বাগানে এসে বসে যান। এই জায়গায় বসলে আল্লাহ পাক সাগীরা গুনাহগুলো আল্লাহ পাক ঝরে 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 ফেলে দেয়। যে এর থেকে বহু মানুষ রাস্তায় ঘুরছে, ভাই যদি লজ্জা থাকে, আল হায়া ও শুবাতু মিনাল ঈমান, লজ্জা শরম হলো ঈমানের একটা অঙ্গ। ভাই যদি লজ্জা যদি থাকে ভাই, তাহলে অবশ্যই চলে আসুন জান্নাতের বাগানে। এই জায়গায় বসলে আল্লাহ পাক সাগীরা গুনাহগুলো ঝরে ঝরে ফেলে দেয়, তার উপরে আল্লাহ পাক সওয়াব লিখতে থাকেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের ভিতরে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে আয়াতটা তুলে ধরলাম আমি গুনাহগার। আল্লাহ পাক বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনেতে আপনার সন্তান আপনার হবে না, আপনার ছেলে আপনার হবে না, আপনার মেয়ে, আপনার স্বামী, আপনার স্ত্রী কেউ কারো হবে না। যে দুনিয়া ওয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াটা হলো শস্য ক্ষেতের একটা বাগান। এই জায়গা যে যেমন চাষ করবে সে তেমনই ফল পাবে। আমার ভাইজানেরা, যারা এখনো পর্যন্ত আসেননি গো ভাই, যারা এখনো রাস্তায় টাল মারছেন, মেয়েদের পিছনে টাল মারছেন, বাড়িতে ঘুরছেন, অবশ্যই চলে আসেন শ্রোতা নিয়ে বক্তার ওয়াজ। শ্রোতা নিয়ে বক্তার ওয়াজ, শ্রোতা যদি চাঙ্গা হয় বক্তা চাঙ্গা হবে। তাকবীর, নারে তাকবীর।
বদরে যুদ্ধে 313 জন মুসলমানদের সংখ্যা ছিল আর ইহুদিদের সংখ্যা ছিল 1000। আচ্ছা তরোয়ালে কি তাড়িয়েছিল মনে হয়? তাকবীরে তাড়িয়েছিল। তারা মনে মনে করেছিল যে আল্লাহু আকবার, আল্লাহর ধ্বনিটা তুলেছে, নিশ্চয়ই আমাদের থেকে আমরা 1000 আছি, আমাদের তুলনায় তাদের হয়তো 3 গুণ বেশি আছে। তারা এত জোরে তাকবীর দিয়েছিল, আল্লাহকে ডাকে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। যারা বাজারে ঘুরছেন তারা মনে মনে করবে যে না মজলিস ভরপুর, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর, না আল্লাহ যেন কবুল করেন, বলুন আমিন। মন খুলে বলেন আমিন। আচ্ছা ভালো জায়গা আবু জেহেল আসতে পারবে? আবু লাহাব, উতবা, সাইবা, জি না, এই ভালো জায়গায় আবু জাগাল, আবু লাহাব, উতবা আসতে পারবে না। ভাই আল্লাহ যার উপরে রহম করবে, আল্লাহ যার উপরে দয়া করবে না, আমার আল্লাহ সেই বান্দাকেই পাঠিয়ে দেবে অবশ্যই। ভাই যারা এখনো পর্যন্ত আছেন আল্লাহর রাস্তায় চলে আসুন। ভাই ওয়াজ শোনার আর অভাব নেই। আচ্ছা এই জায়গায় যে আমি আপনি বসেছি, নিশ্চয়ই কোনো আশাই তো যে সওয়াব হবে, আমার সাগিরা গুনাহগুলো জোরে জোরে পড়ে যাবে। আমার বাপ মা দাদি নানা নানি সেই বাঁশবাগানের কোলে পড়ে আছে 3.5 হাত জায়গায়। আচ্ছা সেই জায়গায় একদিন আমার আপনার যেতে হবে না, হবে না? আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। আল্লাহ দুটো হাত দিয়েছে, এই দুটো হাত দিয়ে কত মানুষের বুকে 3 মুঠো করে মাটি দিয়েছে, কত মানুষের জানাজা নামাজ পড়েছে, কত মানুষের খাটিয়াটা ধরে নিয়ে আপনি কবরস্থানে গিয়েছেন। একবার চিন্তা করে, একদিন আমার আপনার বুকে 3 মুঠো করে মাটি দেবে, একদিন আমার আপনার জানাজা নামাজটা পড়াবে, একদিন আমার আপনার কবরস্থানে নিয়ে যাবে। যে এই দুনিয়াটা আমার আপনার জন্য সারা জীবনের জন্য নয়। আজকের মুসলমান লাঞ্ছিত কেন? আজকের মুসলমান অপমানিত কেন? আজকের মুসলমান মার খাচ্ছে কেন? আমার আপনার জন্য। এই যে এত বড় একটা মজলিস, আপনারা এত বড় একটা মসজিদ যে কায়েম করেছে, আলহামদুলিল্লাহ। ভাই জোহরে 4টা থেকে 5টা লোক, আসরে 4টা থেকে 6টা লোক, ফজরে 2টা থেকে 3টে, জুম্মার দিনে একটু খোরাকটা বেশি হয়, ঠিক না? জুম্মার দিনে একটু খোরাকটা বেশি হয়। ধরেন ভাই আপনার খিদে লেগেছে, তো আপনার কি নাই একটার সময় আপনি বাড়ি গিয়েছেন, আপনার স্ত্রী রান্না করতে ভুলে গিয়েছে, তো একটার সময় বাড়ি গিয়ে দেখছেন এখনো চাল পুকুরে চড়ায় আপনার কিনা চুলোই দেয়নি। আচ্ছা আপনি বাড়ি গিয়ে আপনার মাথা ঠিক থাকবে না, গরম হয়ে যাবে? কি বলে যে মাথা ঠিক থাকবে না, দিয়া কাট রাগ হয়ে যাবে, যে এত রাগান্বিত হয়ে যাবে, ভাই সহ্য করা যাবে না, উল্টে হয়তো বউকে মারধর শুরু করে দেবে। তাই বলি ভাই এই মসজিদ তৈরি করেছে, এই মসজিদ আপনারা বানিয়েছেন, এখানে না যদি খোরাক হয় তাহলে আল্লাহ রেগে যাবে না? যাবে না? অবশ্যই যাবে। জুম্মার দিনে যদি খোরাকটা বেশি হয় ভাই তাহলে কি হবে? আর 5 ওয়াক্তটা কি করেছে? আশা করি আল্লাহ পাক যদি চাই এই গ্রামে বহুবার আমি এসেছি, নিশ্চয়ই আমার পরিচিত আপনাদের কাছে। ভাই নামাজ রোজা হওয়ার জাকাত বহু আল্লাহর রাস্তায় নামাজি কমেছে কি বেড়েছে আপনারা ভালো মতন জানেন, কিন্তু বন্দনা সুদটা কিন্তু আর মদখোরটা কমেনি। একটু হালকা রাগ হবে, কিছু করার নেই ভাই। জলসা জানারাও দেখছেন, আলহামদুলিল্লাহ আগে বাড়বে, একদিন তোমাকে কামিয়াবি করবে। তো ভাই আমি যে শুরুতে একটা আয়াত রেখেছি, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে কবরে চলে যেতে হবে। ভাই দুনিয়াটা সারা জীবনের জন্য নয়। অবশ্যই আপনি বাড়ির গার্জিয়ান, আপনি নামাজ পড়েন, আপনার ছেলেকে বলেন তুমি নামাজ পড়ো। ভাই নামাজ বিঘিন ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ বলেন আল্লাহ নবী যখন মায়ের গর্ভে ছিল আব্বা কি দেখেছিল? জি না। আচ্ছা নবী পাকের বয়স যখন 6 বছর ছিল, নবী পাক মাকে হারিয়েছিল না হারায়নি গো? হারিয়েছিল। আচ্ছা নবী পাকের বয়সটা যখন 8 বছর হলো, আল্লাহ রাসূল আমার দাদু আব্দুল মুত্তালিবকে হারিয়েছিল। আচ্ছা নবী পাক তারপর থেকে কার কাছে মানুষ হতে লাগলো? যে চাচার নামটা কি ছিল?
আবু তলেব। আচ্ছা সে আবু তলেব কি কলেমা পড়েছিল মনে হয়? জি না, আবু তলেব আমার কলেমা পড়েনি। সেই আবু তলেব আল্লাহ রসুলকে বললেন, আমার নবী পাক আস্তে 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 বড় হতে লাগলেন। আল্লাহ রসুল আমার আবু তলেবকে ডেকে বললেন, চাচা আমি এখন আমার উপায়টা কি হবে? আবু তলেব বললেন, বাবা নবী মোহাম্মদ, বাবা চলে যাও, একটা কাজের উদ্দেশ্য নিয়ে বাইর হয়ে যাও। ওই সময় নবী পাক বললেন, চাচা আমি কি কাজটা করব? সেই জামানায় মক্কা জমিনে সবথেকে ধনী মহিলা কে ছিল? জি খাদিজা। সবথেকে সেই জামানায় সবথেকে ধনী মহিলা ছিল হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সেই খাদিজার বাড়ি আবু তলেব কে হাজির হয়ে গেল। খাদিজা বাড়িতে আছো? হ্যাঁ আছি। কোন উদ্দেশ্য এসেছো আমার বাড়ি? না খাদিজা তোমার কি কাজের লোক লাগবে? কে বলছে? আবু তলেব বলছে, তোমার কি কোনো কাজের লোক লাগবে? না আমার কোনো কাজের লোক লাগবে না। ঠিক আছে, এমন একটা মানুষকে নাও, সে মানুষকে দেখলে হয়তো তোমার কাজের আরো উন্নতি হবে। বলেন আমার কোনো কাজের লোক লাগবে না। ভাই ওয়াজটা ওখানেই থাক, আমি এখনই আসবো। ভাই আল্লাহ পাক বললেন ডাইরেক্ট আমাকে পাবে না, আমাকে ভালোবাসার আগে আমার নবীকে ভালোবাসো। জি আল্লাহ পাক বললেন আমাকে ভালোবাসার আগে আমার নবীকে ভালোবাসো। আমার নবী পাকের ভালোবাসার তরিকা কি? আল মারউ মান আহাব্বা ওয়াস সুন্নতি। রাসূল বললেন কেউ যদি একটা সুন্নাত যদি বাস্তব রূপে মেনে নেয় 100 শহীদের সমতুল্য সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় লিখে দেন। জোরে বলে, আর একটু মন খুলে বলে, একটু ঝেড়ে বলে। আল্লাহ পাক বললেন কেউ যদি একটা সুন্নাত যদি বাস্তব রূপে মেনে নেয়, আল্লাহ রাসূল বলেন 100 শহীদের সমতুল্য সওয়াব তার আমলনামায় লেখা হয়। ভাই সেই বিশ্ব নবী আখিরি জামানার নবী আমার আপনার কথা কি ভুলেছে? ভুলেছে? আচ্ছা আজকে আমি আপনি রাসূলকে ভুলে গিয়েছি না যায়নি গো? রাসূলকে আমি আপনি ভুলে গিয়েছি। আমি দুটো সাবজেক্ট, একটা সাবজেক্ট রেখে দিয়ে এসেছি। নবী পাক যাবে খাদিজার বাড়ি কাজ করতে, ওখানেই থাক, তার আগে একটুখানি সাজিয়ে নেই। ভাই আমরা রাসূলকে ভুলে গিয়েছি, রাসূল আমাদের কথা ভুলেনি। এক শ্রেণীর মানুষ বলে নবী পাক আর হায়াত আপনার কিনা, নবী পাক মক্কা আপনার মদিনা শরীফে নবী পাক যে সবুজ গম্বুজে যে শুয়ে আছে, নবী পাক আকারে মৃত্যু। আচ্ছা আমার আপনার নবী কি মরা না জিন্দা? জিন্দা। আহারে এক শ্রেণীর মানুষের বক্তব্য হলো যে বলবে জিন্দা সে নাকি কাফের হয়ে যাবে। এক শ্রেণীর মানুষের বক্তব্য হলো কেন হুজুর চিৎকার করে ওয়াজ করবে, কেন এই মজলিস করবে, কেন সওয়াব ইহসানি করবে, কেন দোয়ার মাহফিল করবে। আবার নতুন করে নিয়ম বেরিয়েছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম। এই দোয়াটা পড়ে মাটি দেওয়াটা ও বিদআত বলে ঘোষণা করেছে। কি করবে তাহলে? মাটি আর দেওয়া লাগবে না। মিনহা খলাকনাকুম বলে মাটি দেওয়াটা বিদআত বলে ঘোষণা করেছেন। ভাই আমি আপনি কোন দিকে যাব? আবার এক শ্রেণীর মানুষের বক্তব্য হলো মেয়েদের শাড়ি পরে নামাজ পড়াটাও বিদআত। আবার এক শ্রেণীর মানুষের বক্তব্য হলো এই জুব্বা পরে নামাজ পড়াও যাবে না। কি করবে? সমাজ বিভ্রান্তি। এই জায়গা আমার মতন এক শ্রেণী আলেম উঠে যদি বলে নামাজের পরে হাত তুলে দোয়া করা যাবে, আমি বলছি যাবে না। আচ্ছা আমার পূর্বে যিনি ওয়াজ করবে তিনি বলছে যাবে, আপনারা সাধারণ মানুষ কোন দিকে যাবে বলেন? আমি বলছি কবর জিয়ারত করা যাবে, আমার পরে যিনি আসবেন উনি বলেন কবর জিয়ারত করা যাবে না। আপনারা সাধারণ মানুষ কি করবেন? বিভ্রান্তি নয়। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম সম্প্রদায় হলো নবীগণের ওয়ারিস। ভাই বিভ্রান্তি এটাই নিয়ে কেউ বলছে দোয়া করা যাবে, কেউ বলছে যাবে না, কেউ বলছে বুকের উপরে হাত বাঁধতে হবে, কেউ বলছে নাভির উপরে হাত বাঁধতে হবে, কেউ বলছে জানাজা নামাজ আগে আপনার কিনা দোয়া করে জানাজা নামাজ না পড়ে মাটি দেওয়া যাবে। বিভ্রান্তি এক এক আলেমের এক এক বক্তৃতা। ভাই আপনারা সাধারণ মানুষ কোন দিকে যাবে? আগে ঈমানটা ঠিক করতে হবে, ঠিক না? আগে ঈমানটাকে মজবুত করতে হবে। বিশ্ব নবী আগারে আমার আপনার কথা ভুলেনি। আল্লাহ রাসূল আমার এক সময় মদিনার মসজিদে নববী শরীফে বসে আছে, আমার নবী পাক কলেমা প্রচার করছে, বেঈমানরা এসে আমার নবীকে বিয়াকাত মারে।
ভাইজানেরা, জন যুবকেরা, ও বেড়ে গেছে মুসলমানেরা, আল্লাহ রাসূল আমার আপনার কথা ভুলেননি গো। আমি আপনি রাসূলকে ভুলে গিয়েছি শুধু। আল্লাহ নবী যখন কলেমা প্রচার করতে গিয়েছিল, বেঈমানেরা বেদেনেরা আমার নবী পাকে এত মার মেরেছিল, আমার নবী পাকে সারা শরীর থেকে রক্ত গড়িয়ে 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 পড়ে। আল্লাহ রাসূল চলে গেল, আম্মা জান আয়েশার ঘরে এসে হাজির হয়ে গেল গো। আরে আম্মা জান আয়েশাকে একবার ডাক দিল, ও আয়েশা ঘরে আছো কেন বলো না? ওই সময় ঘর থেকে আওয়াজ এসে গেল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা রেডি আছি। আল্লাহ রাসূল বলেন, আয়েশা আমার জন্য একটা বিছানা করে দাও, আমি একটু ঘুমিয়ে যাব, আমার শরীরটা ভালো নয়। আম্মা জান আয়েশা আহারে রাসূলের জন্য বিছানা করে দিল। আল্লাহ রাসূল বলেন, আয়েশা আমি আপনার কিনা আমার জন্য একটা বালিশের ব্যবস্থা করে দাও। আম্মা জান আয়েশা বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না না, কোনো বালিশের ব্যবস্থা করা যাবে না। আরে আপনি আমার কোলের উপরে মাথা দিয়ে দেন, আপনি আমার উরুর উপরে মাথাটা রেখে দেন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব আমার আম্মা জান আয়েশা কোলের উপরে মাথাটা রেখে দিয়ে আল্লাহ রাসূল আমার ঘুমিয়ে যায়। হঠাৎ করে আম্মা জান আয়েশা লক্ষ্য করে দেখলেন আল্লাহ রাসূলের কিছু দাড়ি মোবারক পেকে গিয়েছে, মাথার চুল পেকে গেল। আম্মা জান আয়েশা ডুগরে 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 কাঁদে, একবার কাঁদে আঁচলটা নিয়ে মোছে না, দুইবার কাঁদে আঁচলটা নিয়ে মোছে না। আর চোখের পানি রাখতে পারলো না গো বাবা, এক ফোঁটা গরম চোখের পানি যেই নদী পাকে চোখের উপরে পড়ে গেল, মুখে পড়ে গেল, আল্লাহ রাসূলের ঘুমটা ভেঙে গেল। আল্লাহ রাসূল বলেন, আয়েশা রে, ও আয়েশা তুমি কেন কাঁদো বলো না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পিঠে কালো 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 দাগ পড়ে গিয়েছে, রক্ত থাবা পড়ে গিয়েছে, ওই সমস্ত দাগগুলো আমি আয়েশা দেখি, আমার বড় কষ্ট হয়। আপনি ওখান ওষুধ ব্যবহার করেন, দওয়াই ব্যবহার করেন। আল্লাহ রাসূল বললেন, আল্লাহর হাবিব বলেন, আয়েশা না 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 না, আমি ওষুধ ব্যবহার করব না, দওয়াই ব্যবহার করব না, এই দাগগুলো রাখার একটা কারণ আছে। আয়েশা রে, আমি যদি আল্লাহ পাকের কাছে বলি, আল্লাহ পাক আমার শরীরটা ভালো করে দাও, আমার বলতে দেরি হবে, আল্লাহ পাকের করতে দেরি হবে না। আল্লাহ রাসূল বললেন, আয়েশা আমার পিঠে কালো কালো দাগ পড়ে গিয়েছে, রাখার একটা কারণ আমার ভিতরে লুকিয়ে আছে। নবী আমাদের কথা বলেননি। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, পিঠের কালো কালো দাগগুলো খুব বাজে লাগছে দেখতে, আপনি কোনো ওষুধ ব্যবহার করেন, দাওয়াই ব্যবহার করেন। আল্লাহ রাসূল বললেন, আয়েশা না, কোনো ওষুধ লাগবে না, কোনো দাওয়াই লাগবে না। আল্লাহ রাসূল বলেন, আয়েশা তুমি কি জানো এই দাগগুলো রাখলে কি হবে না? ইয়া রাসূল হাবিবাল্লাহ, আমি জানি না। আল্লাহ রাসূল বলেন, আয়েশা দাগের অনেক ফজিলত আছে, এ দাগ রাখলে কি হবে তুমি শোনো। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বলেন এই দাগের কারণটা কি? দাগ রাখলে পরে কি হবে? আল্লাহ রাসূলের চোখ থেকে পানি গড়িয়ে যায়। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার চোখ থেকে কেন পানি গড়িয়ে যায়? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কেন কান্নাকাটি করছেন? আয়েশা আমার একটা জিনিস মনে উঠছে, আমি রাসূলুল্লাহ আমার চোখের পানি রাখতে পারি না। আল্লাহ রাসূল বললেন, আয়েশা রে তুমি শোনো, এই দাগগুলো রাখলে কি হবে, না রাখলে পরে কি হবে? ওই সময় আল্লাহ রাসূল বলেন, আয়েশা কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে, সেই দিনে আমি যে কোরআন থেকে একটা আয়াত রেখেছিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আপনার সন্তান, আপনার বিবি, আপনার স্বামী, আপনার স্ত্রী কেউ কারো হবে না আয়েশা। সেই কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আল্লাহ আমাকে বলবে, হাবিব রে, এই হাবিব রে, যাও চলে যাও, চলে যাও, আমি
আমি রাসূলুল্লাহ সেই দিনে জান্নাতে যাব না রে আয়েশা তুমি শুনে রাখো জেনে রাখো আমি ওই সময় আল্লাহ পাকের সামনে আমার এই পিঠটা ঘুরিয়ে দেব আমার পিঠটা ঘুরিয়ে দেওয়ার পরে আমার পিঠে কালো 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 দাগ আছে রক্ত থাবা পড়ে আছে ওই সমস্ত দাগগুলো আল্লাহ পাক জেনে আমাকে জিজ্ঞাসা করবে হাবিব রে চলে যাও চলে যাও জান্নাতে চলে যাও আমি রাসূলুল্লাহ জান্নাতে যাব না ওই সময় আমি আল্লাহ পাককে বলবো আল্লাহ পাক আমার একটা একটা দাগের বিনিময়ে আমার কোটি 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 গুনাহগার উম্মত উম্মতকে জান্নাতে দিতে হবে না তো আমি রাসূলুল্লাহ জান্নাতে যাব না রাসূল আমাদের কথা ভুলেছে জি না আল্লাহ রাসূল বললেন আল্লাহ পাক আমার একটা একটা দাগের বিনিময়ে আমার কোটি কোটি গুনাহগার উম্মত উম্মতকে জান্নাতে দিতে হবে না তো আমি রাসূলুল্লাহ জান্নাতে যাব না সেই রাসূল আমাদের কথা চিন্তা করেছে ভাই আজকের রাসূলকে যারা ভালোবাসবে আল্লাহকে যারা ভালোবাসবে ভাই তারা অটোমেটিক জান্নাতের বাগানে এসেই বসে যাবে যারা নবী পাকের দুশমন যারা আল্লাহর দুশমন মসজিদের দুশমন যারা মাদ্রাসার দুশমন তারা এই জায়গা আসবে না যারা আল্লাহ রাসূলকে ভালোবাসে আল্লাহকেই ভালোবাসে অবশ্যই তারা বাজার থেকে ঘর ছেড়ে এই জান্নাতের বাগানে এসে বসে যাবে ভাই আমি শুরুতেই বলেছিলাম আহারে কিয়ামতের ময়দানে কেউ কারো হবে না তোমার ছেলে তোমার বাপ তোমার মা তোমার আব্বা কেউ কারোর হবে না যার জিনিস তারই তৈরি করতে হবে ঠিক না তোমার আমল তুমি তৈরি করো আবু তালেব আল্লাহ রাসূলকে বললেন আবু তালেব আল্লাহ রাসূলকে বলে এই নবী পাক চলে যাও কাজে চলে যাও খাদিজার বাড়ি আবু তালেব কে হাজির হয়ে গেল খাদিজা একটা লোকের কাজ নেবে না নিতে পারবো না ঠিক আছে কয়েকবার বলার পরে আপনার কিনা আবু তালেব বললেন আরে খাদিজা একটা বার নিয়ে দেখো লোকটা কেমন মানুষ আরে বললেন ঠিক আছে নিতে আমি পারি কিন্তু আমার সমস্ত কাজের লোক আলাদা আছে কিন্তু যে লোকটাকে তুমি পাঠাবে তাকে কিন্তু ছাগল চড়াতে হবে আল্লাহ রাসূল ছাগল চড়িয়েছে বললেন খাদিজা বললেন সমস্ত লোক আলাদা আছে কিন্তু একটা কাজ ফাঁকা আছে সেটা হচ্ছে ছাগল চড়ানো কাজ যদি পারে তাহলে পাঠিয়ে দেবে আবু তালেব গিয়ে নবী মুহাম্মদকে বললেন বাবা নবী মুহাম্মদ চলে যাও খাদিজার বাড়ি চলে যাও ওই একটা বাড়ি আছে ওখানে যাও তোমার কাজ ইনশাআল্লাহ আল্লাহর রহমতে হয়ে যাবে খাদিজা আল্লাহর রাসূলকে কি তখন চিনতেন চিনতেন না আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে কি চিনতেন জি না দুজন দুজনকে কেউ চেনেন না আরে এমন সময় হঠাৎ করে আল্লাহর রাসূল কে হাজির হয়ে গেল নবী পাক কে হাজির হয়ে গেল বাড়িওয়ালা বাড়ি আছো হঠাৎ সেই সময় সবথেকে ধনী মহিলা ছিল হযরতে খাদিজা বিরাট সম্পদ আল্লাহ দিয়েছিল ঘর দিয়েছে বাড়ি দিয়েছে ওই সময় একটা কাজের মহিলা এসে বললেন তুমি কে না আমি এই বাড়ি কাজের জন্য এসেছি ঠিক আছে দাঁড়াও মালিককে ডেকে দেই চলে গেল ঘরের ভিতরে গিয়ে খাদিজাকে ডেকে দিল খাদিজা বাড়িওয়ালা চলো একটা মানুষ এসেছে কাজের জন্য খাদিজা এসে আপনার কি না দেখলেন যে ওই বাচ্চাটা কাজ করে আমার বাড়ি ওই মানুষটা এসে ঠিক আছে বাবা তোমার একটা কাজ দেব সেই কাজটা হলো তোমার ছাগল চড়াতে হবে তুমি কি পারবে আল্লাহ রাসূল বললেন ঠিক আছে বাড়িওয়ালা আমি ছাগল চড়াতে রাজি আছি জোরে বলে আর জোরে বলো কেউ যদি মনে করো রাসূল পাক ছাগল চড়িয়েছে আমিও ছাগল চড়াবো আরে নফল সুন্নাত একটা সুন্নাত আদায় করা হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল আমার ছাগলের দড়ি ধরেছে তার আগে ভাগে খাদিজা বলেন শোনো কিন্তু ছাগলগুলো নিয়ে তুমি যাবে সেই ওমর একটা পাহাড় দেখা যায় পাহাড়ের কাছে যেন তুমি যাবে না ওই জায়গায় যে যায় জীবনে সে আর বেঁচে থাকে না ঠিক আছে এমন করে আল্লাহ রাসূল দড়িগুলো খুলেছে
খাদিজা বললে বাবা আকারে কাজের লোক তুমি শোনো না, তুমি যে ছাগলগুলো নিয়ে যাবে যাও যাও। ওই সময় রাসূলে পাক আল্লাহর নবী ওই ছাগলের দড়িগুলো খুলেছে, আপনার কিনা অনেক ছাগল নিয়ে যাবে। তার আগে ভাগে খাদিজা বললে ও বাবা শোনো না শোনো না, তুমি এতগুলো ছাগল নিয়ে যেতে পারবে না, তুমি কোথা হারিয়ে ফেলবে, এতগুলো ছাগল তুমি নিয়ে যেতে পারবে না। আল্লাহ রাসূল থমকে গেল, নবী পাক দাঁড়িয়ে গেল। ওই সময় আল্লাহ রাসূল বলতে লাগলেন ও বাড়িওয়ালা তুমি কি শুনতে চাও তোমার কতগুলো ছাগল এখানে আছে, তুমি কি জানতে চাও? বললেন হ্যাঁ আমি জানতে চাই আমার কতগুলো ছাগল আছে। আল্লাহ রাসূল বললেন ও বাড়িওয়ালা তোমার ছাগল একটাও ক্ষতি হবে না গো, তোমার ছাগল কিছু হবে না। নবী পাক ওই সময় বলতে লাগলেন বাড়িওয়ালা তুমি শুনবে কতগুলো ছাগল আছে, ঠিক আছে। আল্লাহ রাসূল একবার আকাশের দিকে তাকালো, একবার উপরের দিকে তাকালে, তাকিয়ে বলে দিল ও বাড়িওয়ালা তোমার এখানে ছাগল আছে একটা করো, 100 ছাগল তোমার আছে। বলুন সুবহানাল্লাহ। খাদিজা অবাক হয়ে গেল, কি ব্যাপারে মানুষটাকে, এই মানুষটাকে হতে পারে আমার 99টা ছাগল এখানে আছে, এই মানুষটা এই মুহূর্তে আসলো কেমন করে বলে দিল, কেমন করে বলল না না ব্যাপারটা তো ভালো না, এই মানুষটাকে হতে পারে আমার নবী পাক ছাগলের দড়িগুলো খুলেছে। খাদিজা জানিয়ে আছে আল্লাহ রাসূল আমার ছাগলের দড়িগুলো খুলছে, ছাগলকে বলতে লাগলে এই ছাগল চলো না চলো না চলো না, ছাগল কোনো মতে পা তোলে না। খাদিজা জানিয়ে দাঁড়িয়ে দেখছে কি ব্যাপার এই ছাগলটা কেন যায় না। আল্লাহ আপনার কিনা এই কাজের লোকটা বলছে ছাগল কেন পাটা তোলে না। খাদিজা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, অবাক হয়ে যায়। একবার বলে চলো ছাগল পা তোলে না, দুইবার বলে চলো ছাগল পা তোলে না। আল্লাহ রাসূল ছাগলকে বলল এই ছাগল পাটা তোলো না তোলো না তোলো না, ছাগল পা তোলে না। ছাগলের চোখ থেকে পানির টসা গড়িয়ে যায়। ছাগল ওই সময় আল্লাহ পাকের কাছে আরজু করে বলেছিল আল্লাহ পাক তুমি একটুখানি ক্ষমতা দাও না, আল্লাহ তুমি আমার জবানটা খুলে দাও না, আমি একটুখানি কথা বলতে চাই। ঠিক আছে আল্লাহ পাক মুহূর্তের ভিতরে ছাগলের জবানটা খুলে দিল। ছাগলের জবান থেকে আওয়াজ এসে গেল ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ, না 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 না, যে নবীকে আল্লাহ পাক তৈরি করলো আমরা ছাগল, আল্লাহ পাক আমাদেরকে বানাতো না। ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ, আমরা ছাগল আগে 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 যাব, বিয়া বিবি হয়ে যাবে। না 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 আপনি আগে চলে। নবী পাক আগে গেল, ছাগলগুলো আমার নবী পাকে পিছনে পিছনে হাঁটতে শুরু করে দিল। আল্লাহ রাসূল আমার দাঁড়িয়ে আছে, খাদিজা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কি ব্যাপার, এই মানুষটা কে হতে পারে না, এই মানুষটা মনে হয় আলাদা মানুষ, একটু জিজ্ঞাসা করব কোন মানুষ। না থাক দেখি কি করে। আল্লাহ রাসূলকে বললেন বাবা তুমি যেন খবরদার ওই গাছের গোড়ায় যাবে না, ওখানে গেলে তুমি আর ফিরে আসবে না, তোমার চাচার কাছে আমি হিসাব দিতে পারবো না। আল্লাহ রাসূল বললেন বাড়িওয়ালা ওই জায়গায় গেলে কি হবে একটুখানি কি বলতে পারবেন? বাবা ওখানে বড় বড় সাপ আছে, অজগর সাপ, যে যায় সে ফিরে আসে না, খবরদার তুমি যেন ওখানে যাবে না। আল্লাহ রাসূল বললেন ঠিক আছে বাড়িওয়ালা ঠিক আছে। আল্লাহ রাসূল আমার হেঁটে হেঁটে যায়, ছাগলগুলো আমার নবী পাকের পিছনে পিছনে যায়। ছাগল হয়ে আমার নবী পাককে চিনেছে, ছাগল হয়ে আল্লাহ রাসূলকে চিনেছে। আমরা মুসলমান আল্লাহ রাসূলকে চিনতে পারলাম না, যে আল্লাহ রাসূল
রাসূল আমার ছাগলগুলো নিয়ে ময়দানে চলে গেল, যে যার মতো খেতে শুরু করে দিল। ছড়িয়ে গেল ৯৯টা ছাগল মাঠে ঘাটে ছড়িয়ে খাচ্ছে। আল্লাহ রাসূল আমার চুপচাপ বসে আছে। ছাগলগুলো নিয়ে খাদিজার বাড়ি চলে যাবে। হঠাৎ করে লক্ষ্য করে দেখলেন একটা ছাগল গিয়ে খাদিজা নিষেধ করেছিল যে জায়গায়, সেই জায়গায় গিয়ে হাজির হয়ে গেল একটা ছাগল। আল্লাহ রাসূল তাকিয়ে দেখছে সমস্ত ছাগল এক জায়গায়, আর একটা ছাগল কোথায় গেল? নবী পাক লক্ষ্য করে দেখলেন একটা ছাগল সেই গাছের গোড়ায় গিয়ে বসে আছে, খাদিজা উপরে ছাদের উপরে দাঁড়িয়ে আছে। আপনাদের ধারণা কি নবী পাক ওই জায়গায় যাবে, নবী পাককে কামড়ে দিয়ে শেষ করে দেবে মনে হয়? যে আল্লাহ রাসূল ভাবছে কি করব না, দেখি ছাগলটা তো নিয়ে আসতে হবে। নবী পাক আমার হাঁটতে শুরু করে দিল, ওই ছাগলের কাছে যাবে। খাদিজা ওই ছাদের উপরে থেকে দাঁড়িয়ে 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 চিৎকার করতে লাগলেন, খবরদার তুমি যেও না, যেও না, যেও না, ওখানে গেলে তুমি আর বাঁচতে পারবে না গো, সাপ তোমাকে খেয়ে নেবে। আল্লাহ রাসূল বিশ্ব নবী আমার চলে গেল, ঘাটতে ঘাটতে চলে গেল, সেই ছাগলের কাছে গিয়েছে। আল্লাহ রাসূল আমার সেই যাওয়ার পরে লক্ষ্য করে দেখলেন ওই জঙ্গল থেকে বড় 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 বাঘ এসে আমার নবী পাকের কাছে এসে হাজির হয়ে গেল, সিংহ এসে হাজির হয়ে গেল, জঙ্গলে বড় বড় সাপ এসে হাজির হয়ে গেল। আল্লাহ রাসূলকে ঘিরে নিয়েছে। খাদিজা মনে 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 করেছিল, মনে হয় এবারে হয়তো এই বাচ্চাটাকে খেয়ে নেবে, ওই বাচ্চাকে শেষ করে দেবে। খাদিজা অবাক হয়ে গেল, বাবা তুমি ওখান থেকে ফিরে আসো, তুমি ওখানে থাকবে না, চলে এসো। আল্লাহ রাসূল আমার যেই ছাগলকে ধরেছে, ওই সময় জঙ্গলের সাপগুলো নবী পাককে ঘিরে ধরেছে, আল্লাহ রাসূলকে ঘিরে নিয়েছে। ওই সময় কিছু কিছু সাপের চোখগুলো বন্ধ হয়ে গেল, চোখ থেকে পানি গড়িয়ে যায়। আল্লাহ রাসূল বললেন, আল্লাহর হাবিব বললেন, এই সাপ তোমাদের চোখগুলো কেন বন্ধ হয়ে আছো, বলো না, বলো না। ওই সময় সাপের জবান আল্লাহ খুলে দিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কেঁদে 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 আমাদের চোখগুলো বন্ধ হয়ে গেল। চোখগুলো বন্ধ কেন হয়েছে আপনি কি শুনতে চান? সাপ বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে নবী আহারে আল্লাহ পাক আপনাকে না বানালো, আমরা সাপ আল্লাহ আমাদের তৈরি করতো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দেখার জন্য, আপনাকে দেখার জন্য আমরা সাপ এই জায়গায় কেঁদে 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 আমাদের চোখগুলো সব বন্ধ হয়ে গেল। সাপ কেঁদে চোখ